তো কথা মতো লেকচার 2 নিয়ে চলে এসেছি হার্টের অর্থাৎ হৃৎপিণ্ডের। তো আজকে আমরা কী পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে স্ট্রাকচার পড়বো কার পড়বো? হিউম্যান হার্টের স্ট্রাকচার পড়বো। ক্লিয়ার? তো হিউম্যান হার্টের স্ট্রাকচার পড়বো। আগে জেনে নিই হিউম্যান কী। হিউম্যান হচ্ছে স্তন্যপ্রায়ী, অর্থাৎ হিউম্যান হচ্ছে ম্যামালস। ঠিক আছে? হিউম্যান কি? হিউম্যান হচ্ছে ম্যামালস বা হচ্ছে স্তন্যপায়ী। আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে ম্যামালস যারা হয় বা যারা স্তন্যপায়ী হয় তাদের 4টে চেম্বারের হার্ট হয়। কটা চেম্বারের হার্ট হয়? 4 চেম্বার হার্ট বা 4টে প্রকোষ্ঠ দেখা যায় হার্টের ভিতরে। অর্থাৎ এটা যদি একটা হার্ট হয় তাহলে এর ভিতর 4টে প্রকোষ্ঠ দেখা যাবে। 1, 2, 3, 4টে। এই যে 4টে চেম্বার বা 4টে প্রকোষ্ঠ দেখা যাচ্ছে, এই 4টে চেম্বারের মধ্যে 2টো হচ্ছে আমাদের এট্রিয়াম বা অলিন্দ। দুটোর নাম কি? 2টো হচ্ছে আমাদের এট্রিয়াম বা অলিন্দ এবং বাকি 2টো হচ্ছে ভেন্ট্রিকেল বা হচ্ছে নিলয়। ঠিক আছে? এবং এই যে এট্রিয়াম আছে, এই এট্রিয়াম এটা যদি আমাদের হার্ট হয়, এট্রিয়াম হচ্ছে এই উপর সাইডে থাকবে, অর্থাৎ এই জায়গাটা, এই উপরের জায়গাটা। এবং ভেন্ট্রিকেল যেটা সেটা হচ্ছে আমাদের এই নিচের দিকে থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা হার্ট, এটা একটা স্ট্রাকচার এঁকেছি। এটা সুবিধার জন্য খুব সিম্পলিভাবে এঁকেছি। তো বেসিক্যালি আমি বললাম যে উপরের পার্ট কোনটা? এটা নাকি এটা? উত্তর হচ্ছে এইটা আর এইটা। এটা হচ্ছে উপরের পার্ট। ওই জন্যই লিখেছি আপার পার্ট। কোনটা আপার পার্ট? এই যে এখান থেকে এই যে এতটা। এই উপরের পার্টটাকে কি বলি হয়? এট্রিয়াম বলে বা অলিন্দ বলে। ঠিক আছে? এবং এই সাইডটাকে আমরা কি বলি? রাইট এট্রিয়াম। মানে এট্রিয়াম এখানে 2টো ভাগে বিভক্ত হয়েছে আর কি। এই দিকেরটাকে আমরা কি বলি? রাইট এট্রিয়াম বলি। এই দিকেরটাকে আমরা লেফট এট্রিয়াম বলি। এবং নিচের জায়গাটাকে কি বলি? লোয়ার পার্ট অফ হার্টকে কি বলি? ভেন্ট্রিকেল বলি বা নিলয় বলি। এবং ভেন্ট্রিকেলও এট্রিয়ামের মতো নিচে 2টো ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। ক্লিয়ার? তার মানে কি বললাম? আমরা হিউম্যান হার্ট করছি। হিউম্যান একটা হচ্ছে ম্যামালস বা একটা হচ্ছে স্তন্যপায়ী। তো যেহেতু হিউম্যান একটা ম্যামালস বা স্তন্যপায়ী, তার মানে হিউম্যানের যে হার্ট হবে তাদের 4টে চেম্বার দেখা যাবে এবং সেই 4টে চেম্বারের ভিতরে আমাদের 2টো চেম্বার হবে হচ্ছে অলিন্দ বা এট্রিয়াম এবং 2টো চেম্বার হবে হচ্ছে আমাদের ভেন্ট্রিকেল বা নিলয়। এবং সেই চেম্বারটা কোনটা রাইট সাইড কোনটা লেফট সাইড সেটা আমরা এই ছবিতে দেখলাম। এরপর আমরা দেখব যে আমাদের যে হার্ট হয় সেই হার্টের আসলে কাজটা কী, ওয়ার্ক কী। ওয়ার্ক হচ্ছে এই যে লিখে রেখেছি ব্লাড সার্কুলেট করা মানে কি? মানে হচ্ছে এটা যদি আমাদের একটা মানুষের একটা যদি বডি হয়, এই বডিটার ধরলাম এখানে কিছু রক্ত আছে। এই রক্তটাকে আমাদের পায়ে আনতে গেলে আমাদের এই হার্টেরই সাহায্য লাগে। কারণ হার্ট কী করে? হার্ট আমাদের পাম্প করে। ঠিক আছে? এর জন্য আমাদের হার্টের সাহায্য নিতে হয়। অর্থাৎ হার্টের কাজ হচ্ছে রক্তকে আমাদের গোটা বডিতে সার্কুলেট করা বা সহজ বাংলায় বললে ছড়িয়ে দেওয়া হচ্ছে হার্টের কাজ। কোথায় ছড়িয়ে দেওয়া? গোটা বডিতে। এবার আমি এখানে কী লিখেছি? হাউ ব্লাড সার্কুলেট বাই হার্ট। অর্থাৎ হার্ট যেটা সেটা কিভাবে ছড়ায় সেটার উত্তর হচ্ছে এই নিচে আছে। বেসিক্যালি আমাদের যে হার্ট হয়, হার্টের এই যে রাইট এট্রিয়াম, এই রাইট এট্রিয়ামে 2টো নালি আছে। একটা হচ্ছে এসভিসি, একটা হচ্ছে আইভিসি।
এসভিসির পুরো নাম হচ্ছে সুপেরিয়ার ভেনা কাভা, আর আইভিসির পুরো নাম হচ্ছে ইনফেরিয়ার ভেনা কাভা। ঠিক আছে, এবং এই এসভিসি আইভিসি কী করে? এরা হচ্ছে আমাদের দেহের যত কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত আছে সেই সমস্ত রক্তকে কী করে? সেই সমস্ত রক্তকে এই রাইট এট্রিয়ামের ভিতরে বাইরে থেকে এনে ঢুকিয়ে দেয়, বাইরে থেকে এনে ঢুকিয়ে দেয়। তার মানে আমাদের হার্টের ভিতরে এখন খারাপ রক্ত ঢুকেছে। এবার হার্টের তো কাজ যে রক্তকে ছড়ানো, কিন্তু হার্ট কী করবে? হার্ট আমাদের কী করবে? ভালো রক্তকে ছড়াবে? হার্ট আমাদের ভালো রক্তকে ছড়াবে নাকি খারাপ রক্ত? ভালো রক্ত মানে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত, আর খারাপ রক্ত মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। উত্তর হচ্ছে হার্ট আমাদের ভালো রক্ত ছড়াবে, কারণ খারাপ রক্ত ছড়ালে তো আমরা মারা যাব। ওই জন্য হার্ট এই অক্সিজেন মানে এই যে কার্বন ডাইঅক্সাইড যে যুক্ত রক্তটা আছে এই রক্তটাকে রাইট এট্রিয়াম থেকে নিচে রাইট ভেন্ট্রিকালে পাঠিয়ে দেয়, এবং এই রাইট ভেন্ট্রিকাল থেকে আমাদের একটা নালি বেরিয়েছে, যে নালিটার নাম হচ্ছে কী নাম? পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারি এই যে এই উপর থেকে CO2 যুক্ত রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত উপর থেকে নিচে এলো, এই খারাপ রক্তটাকেই এই পালমোনারি আর্টারি কী করে? আমাদের লাং মানে কি? আমাদের ফুসফুসে নিয়ে যায়। আমাদের কোথায় নিয়ে যায়? ফুসফুসে নিয়ে যায়, এবং ফুসফুস ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে আমাদের অক্সিজেনযুক্ত রক্ততে কনভার্ট করে, অর্থাৎ রক্তটাকে পরিষ্কার করে দেয়। দেন এই পরিষ্কার করা রক্তটাকে আমাদের লাং এই পালমোনারি ভেন নামক শিরার সাহায্যে লেফট এট্রিয়ামে পাঠিয়ে দেয়, এবং লেফট এট্রিয়ামে তার মানে এখন কী রক্ত এসেছে? অক্সিজেনযুক্ত রক্ত বা ভালো রক্ত। দেন এই লেফট এট্রিয়াম থেকে আমাদের ওই অক্সিজেনযুক্ত রক্তটা লেফট ভেন্ট্রিকালে আসে, এবং লেফট ভেন্ট্রিকাল থেকে অরোটা নামক যে নালীটা আছে এই নালীটার সাহায্যে আমাদের যে ভালো রক্তটা সেটা গোটা বডিতে চলে যায়। এবং আমি এখানে কী লিখে রেখেছি? এই যে আর্টারি, যেটা আমরা এখানে পড়লাম, এবং হচ্ছে ভেন। আর্টারি মানে হচ্ছে ধমনী, ঠিক আছে, এবং ভেন মানে হচ্ছে আমাদের শিরা সবসময় কী করে? কার্বন ডাই অক্সাইড বা দূষিত রক্তকে ক্যারি করে, কিন্তু এখানে দেখাচ্ছে যে ভেন কী করছে? অক্সিজেনযুক্ত রক্তকে ক্যারি করছে। তো এটা হচ্ছে একটা এক্সেপশান, একমাত্র আমাদের বডিতে এই এমন একটা ভেন বা শিরা যে কিনা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে না নিয়ে গিয়ে অক্সিজেনযুক্ত রক্তকে নিয়ে যায়। এবং ধমনী বা আর্টারির কাজ কি? অক্সিজেনযুক্ত বা বিশুদ্ধ রক্তকে ক্যারি করা, কিন্তু এই পালমোনারি আর্টারিও একটা এক্সেপশান, যে কী করে? যে হচ্ছে আমাদের CO2 যুক্ত রক্তকে নিয়ে যায়, অক্সিজেনযুক্ত রক্তকে না নিয়ে গিয়ে। তো এই দুটো এক্সেপশান, ঠিক আছে। এরপর আমরা কি দেখলাম? যে এই রাইট এট্রিয়ামে এই যে খারাপ রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তটা আসছে সেটা কোথা থেকে আসছে? এসভিসি আইভিসি থেকে আসছে। এসভিসি মানে হচ্ছে কি? এসভিসি মানে হচ্ছে সুপেরিয়ার ভেনা কাভা। সুপেরিয়ার ভেনা কাভা কোথা থেকে রক্তগুলোকে আনে? আমাদের বডির লোয়ার পার্ট, যেমন আমাদের পা, কোমর, পেট, এখান থেকে কী করে? ব্লাডগুলোকে এই যে কোমর, পা ওখান থেকে ক্যারি করে আনে। এবং আইভিসি কোথা থেকে রক্তটাকে আনে? আপার পার্ট অফ বডি, অর্থাৎ আমাদের মাথা, বুক, হাত, এখান থেকে ব্লাডটাকে ক্যারি করে। অর্থাৎ আইভিসি এবং এসভিসি আমাদের গোটা বডি, যেমন এসভিসি যেমন আমাদের পা, কোমর থেকে আনে, তেমনি আইভিসি আমাদের হাত, মাথা, অর্থাৎ গোটা বডির যে খারাপ রক্ত সেটাকে রাইট এট্রিয়ামে আনে, এবং রাইট এট্রিয়াম ওই খারাপ রক্তটাকেই রাইট ভেন্ট্রিকালে পাঠিয়ে দেয়, এবং রাইট ভেন্ট্রিকাল ওই খারাপ রক্তটাকে পালমোনারি আর্টারির থ্রু দিয়ে কোথায় পাঠায়? ফুসফুসে পাঠায়, এবং ফুসফুস এই খারাপ রক্তটাকে ভালো রক্ত করে দেয়, এবং এই ভালো রক্তটা অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্তটা আমাদের পালমোনারি ভেনের থ্রু দিয়ে লেফট এট্রিয়ামে চলে আসে, এবং এই লেফট এট্রিয়াম থেকে অক্সিজেনযুক্ত রক্তটা
ফের নিচের দিকে লেফট ভেন্ট্রিকালে আসে এবং লেফট ভেন্ট্রিকাল থেকে এই ভালো রক্তটা অর্থাৎ অক্সিজেনযুক্ত ব্লাডটা আমাদের এই যে অরোটা দিয়ে গোটা বডি অর্থাৎ হাত পা মাথা আমাদের গোটা বডিতে ছড়িয়ে যায়। ঠিক আছে, তো এখানেই আর কি আমি ওটাকে সিম্পলিফাইভাবে দেখিয়েছি। এটাকেই আর কি আমি এখানে ছকের মাধ্যমে দেখিয়েছি যে কী আছে, যে আমাদের রাইট ভেন্ট্রিকাল থেকে উপর থেকে যে খারাপ রক্তটা এলো অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তটা এলো সেটা আমাদের রাইট ভেন্ট্রিকালের সাথে আছে একটা রক্তনালী। সেই রক্তনালী বা একটা ধমনীর সাহায্যে অর্থাৎ পালমোনারি আর্টারির সাহায্যে এই খারাপ রক্তটা কোথায় যায়? লাঙে যায়। এই যে এখান থেকে আমি দেখিয়েছি বেরালো রক্তটা হয়ে গিয়ে লাঙে গেল, দেন লাং থেকে ওই রক্তটা ভালো রক্ত অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত হয়ে গিয়ে এখানে চলে আসে, দেন এখান থেকে এখানে আসে এবং এখান থেকে হচ্ছে আমাদের অরোটা হয়ে গোটা বডিতে চলে যায়। তো এই যে পালমোনারি আর্টারি কী করে? আমাদের খারাপ রক্ত কোন ব্লাড? CO2 যুক্ত ব্লাডটাকে লাঙে নিয়ে যায়, দেন লাং থেকে ওটাকে পালমোনার এবং তারপর লাং ওই রক্তটাকে কী করে? ভালো রক্ত করে দেয় এবং ওই ভালো রক্তটাকে পালমোনারি ভেনে পাঠিয়ে দেয়। ওটাই আর কি আমি এখানে ডায়াগ্রামের সাহায্যে দেখিয়েছি। তার মানে CO2 জেনারেটেড মানে হচ্ছে যুক্ত, তার মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্ট থেকে কোথায় যায়? লাঙে যায়। এই দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্ট থেকে কোথায় যাচ্ছে? রাইট এট্রিয়াম তো একটা হার্টেরই একটা পার্ট, তো ওটাকে আমরা হার্ট বলছি। হার্ট থেকে কোথায় যাচ্ছে? লাঙে যাচ্ছে। ওই জন্য এখানে লিখেছি যে কার্বন ডাইঅক্সাইড জেনারেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফ্রম হার্ট থেকে কোথায় যায়? লাঙে যায়। কিসের থ্রু দিয়ে যায়? এই যে পালমোনারি আর্টারি। কী নাম? পালমোনারি আর্টারির থ্রু দিয়ে যায়। এরপর অক্সিজেন জেনারেটেড ব্লাড, এরপর কী হয়? লাং আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে লাং কী করে? CO2 যুক্ত রক্তটাকে অক্সিজেন যুক্ত রক্ত করে দেয়, দেন ওই অক্সিজেন যুক্ত রক্তটা আমাদের লাং থেকে কোথায় আসে? হার্টে আসে। এই যে লাং থেকে ঘুরে আমাদের ফের হার্টে চলে আসে। কার থ্রু দিয়ে আসে? পালমোনারি ভেন। এই যে এইটা থ্রু দিয়ে আসছে, তো এটা থ্রু দিয়ে আসছে, নাম হচ্ছে পালমোনারি ভেন। এই যে নাম দেখিয়ে দিয়েছি, এই যে নাম পালমোনারি ভেন। তার মানে এখানে আমি ফের আরও অন্যভাবে একটা ছক এঁকেছি। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাচ্ছে? লাঙে যাচ্ছে। লাং কী করছে? অক্সিজেনযুক্ত রক্ত আনছে, দেন অক্সিজেনযুক্ত রক্তটা ফের হার্টে যাচ্ছে। ফের বলছি, 1 নাম্বার হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত লাঙে গেল, হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত লাঙে গেল। লাং কী করলো? এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে অক্সিজেন যুক্ত রক্ত করলো এবং এই অক্সিজেন যুক্ত রক্তটাকে ফের হার্টে পাঠিয়ে দেয়। অনেকে প্রশ্ন হতে পারে যে লাং কীভাবে CO2 যুক্ত রক্তটাকে O2 করছে? বেসিক্যালি আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই আমরা কী করি? আমরা অক্সিজেন গ্রহণ করি এবং CO2 আমরা কী করি? ছাড়ি। তখনই আর কি ওই রক্তের মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় এবং অক্সিজেন তখন ঢুকে যায়। এটাই আর কি লাং আর কি কাজ। তো এই যে একটা প্রসেস হচ্ছে না, একটা সাইকেল হচ্ছে, তো এই প্রসেসটা দেখো কে কন্ট্রোল করে? দুজন। দেখো নিয়ে যাচ্ছে এবং আনছে। কে? 1 নম্বর হচ্ছে পালমোনারি ভেন এবং 2 নম্বর হচ্ছে পালমোনারি আর্টারি। 1 নম্বর পালমোনারি ভেন এবং 2 নম্বর হচ্ছে পালমোনারি আর্টারি। এই যে পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেন। যেহেতু পালমোনারি আছে ওই জন্য আমরা এটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন মানে আগেই আমি বলেছি যে ছড়ানো। পালমোনারি সার্কুলেশন কেন? কারণ দেখো পালমোনারি আর্টারি নামক একটা ধমনী এই রক্তটাকে এখান থেকে ছড়িয়ে নিয়ে গেলো এখানে, দেন রক্তটা ফের ছড়িয়ে এলো এখানে, ছড়িয়ে বলতে নিয়ে যাওয়া। ঠিক আছে, ক্লিয়ার? পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেন মিলে কাজ করছে বলে এটাকে পালমোনারি সার্কুলেশন বলা হচ্ছে। তো আজকের ভিডিওটা এতটা। নেক্সট পার্টে আমরা ফের আরও অনেক কিছুই পড়বো হার্ট সম্বন্ধে।